নদী নদী। দেখলে তো আমি যা আশঙ্কা করেছিলাম ঠিক সেটাই হলো। হ্যাঁ, আমার কথাটাই ফললো তো। মেয়েরা যখন বিপদে পড়ে তখন স্বামীর বাড়ি ছাড়া, স্বামীর কাছে ছাড়া কোথায় যাবে বলো তো? তুমি তো দেখছি মেয়েটাকে একেবারে বিগড়ে দেবে। দাদা, আপনার মেয়ে তো পুলিশ নিয়ে এসে বাড়িতে চড়াও হয়েছে। দাদা, আপনাদের অনুরোধে কিন্তু আমার ছেলে আপনার মেয়ের ব্যাপারে মাথা গলিয়েছে, ওকে সুস্থ করে তোলার চেষ্টা করেছে। ওইটা ডিজার্ভ করে না, এটা ওর প্রাপ্য নয়। কিন্তু হ্যাঁ, ঠিকই বলেছেন, এটা কখনো প্রাপ্য হতে পারে না। ওই জন্যই তো আমি নিজে ছুটে এসেছি আমার মেয়েটাকে ফিরিয়ে নিয়ে যাবো বলে। কখনো না। কখনো না জেঠুন, আমি একা কিছুতেই ফিরবো না। আমি ফিরলে বিক্রমকেও আমার সাথে যেতে হবে। দিদি, আপনাদের খারাপ লাগছে, বাড়িতে পুলিশ এসেছে তাই তো? ঠিক আছে, আমরা পুলিশ সরিয়ে নিচ্ছি। আপনারা এখন আসুন, দরকার পড়লে আবার ডাকবো, কেমন? না, পুলিশ কোথাও যাবে না। বললাম না একটু আগে, তুমি আমার ছেলেকে কিন্তু এখনো চিনতে পারোনি টুয়া। ও গেলে এমনি যাবে, পুলিশ দেখিয়ে, জোর করে, ভয় দেখিয়ে। আমার ছেলেকে দিয়ে কিন্তু কিচ্ছু করানো যাবে না। আপনি তো একজন মা, আপনি নিশ্চয়ই আমার মনের কথাটা বুঝতে পারছেন। আচ্ছা, আপনিই বলুন না, কোনো মেয়ের কপালে যদি তার স্বামীর দেওয়া সিঁদুর ওঠে, তাহলে কি সেই স্বামীর প্রতি সে এইটুকু অধিকার দেখাবে না? ঠিকই তো বলেছেন আন্টি। আর তাছাড়া টুয়াকে একবার অনুরাগ যখন সিঁদুরটা পরিয়ে দিয়েছে, তখন টুয়াকে ছেড়ে অনুরাগ কিভাবে ওর পুরনো বউয়ের কাছে এসে থাকতে পারে বলুন? এটা তো উচিত নয়, এটা তো সম্ভব নয়। না না, কিন্তু আমি যতদূর শুনেছি, মানে তাতান তো ইচ্ছে করে ওর মাথায় সিঁদুর পরায়নি। ওসব কথার দাম তো আইনের চোখে কোথাও নেই। সিঁদুর পরানোর ইচ্ছে ছিল না,